Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির লেকচার 2 দেখব। লেকচার 1 এ অলরেডি আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কেন পড়ছি সেখানকার কিছু বেসিক জিনিস আমরা সেখানে দেখে এসেছি। ওয়ার্নারের কোঅর্ডিনেশন যে থিওরি, সেই থিওরি আমরা দেখে এসেছি। সেই থিওরি অনুযায়ী কাকে কোঅর্ডিনেশন যৌগ বলে, কাকে যুগ্ম যৌগ বলে, সেগুলো আমরা অলরেডি দেখে এসেছি। আজকে আমরা শুরু করব এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মেন জিনিস, মেন যে পার্ট, এটার মেন বডির পার্ট। একটা কোনো কোঅর্ডিনেশন যৌগ যদি আমাদের বলে দেওয়া হয়, তাহলে সেই কোঅর্ডিনেশন যৌগকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এর কোন টার্মটাকে কি হিসেবে আমরা ডিনোট করব, সেটা আমরা আজকে দেখব। আজকের কন্টেন্টসে আমরা যেগুলো দেখব সেগুলো হলো কোঅর্ডিনেশন এন্টিটি, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, লিগ্যান্ড ও দাতা পরমাণু, কোঅর্ডিনেশন সংখ্যা বা লিগ্যান্সি, আয়নীভবন অঞ্চল, কাউন্টার আয়ন থেকে শুরু করে চিলেটিং লিগ্যান্ড অবধি আমরা দেখার চেষ্টা করব। তো মেন যে এখানে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো রয়েছে এখানে, সেগুলো হলো মানে যে জিনিসগুলো দিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন যৌগকে আমরা চিনবো, আইডেন্টিফাই করব, সেগুলো হলো এই কোঅর্ডিনেশন এন্টিটি থেকে এই জারণ সংখ্যা পর্যন্ত হলো মেন। একটা কোঅর্ডিনেশন যৌগকে আইডেন্টিফাই করার জন্য এই কটা জিনিস আমাদের মেন কাজে লাগবে আইডেন্টিফাই করার জন্য। বাকি টাইপগুলো আমরা আস্তে আস্তে দেখব এবং নেক্সট লেকচারে আমরা শুরু করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যৌগের নামকরণের প্রসেস, কিভাবে আমরা একটা কোঅর্ডিনেশন যৌগকে সেখানে নামকরণ করব আইইউপিএসসি নাম অনুসারে। ওকে, তো সেটা করার জন্য আমাদের এই বেসিক পার্টগুলোকে জানা দরকার, যে একটা কোঅর্ডিনেশন যৌগ দিয়ে দিলে, কম্পাউন্ড দিয়ে দিলে তার কোন বডিটাকে, কোন পোর্শনটাকে কি বলে, কেন বলে, সেটা আমরা এবারে দেখব। ওকে, ফার্স্ট আমরা দেখব কোঅর্ডিনেশন এন্টিটি। দেখো, প্রত্যেকটা জিনিস এখানে বোঝার জন্য আমাদেরকে প্রথমে কনসিডার করে নিতে হবে একটা করে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন এন্টিটি মানে বলছে যে একটি ধাতব পরমাণু বা আয়ন তার প্রথাগত সমযোজ্যতা পরিপ্রেক্ষির জন্য প্রয়োজনীয় সংখ্যক আয়ন অপেক্ষা বেশি সংখ্যক বিপরীতধর্মী আয়ন ও প্রশম অণু দ্বারা পরিবেষ্টিত হয়ে ওই বিপরীতধর্মী আয়ন বা প্রশম অণুগুলির সঙ্গে সংযুক্তির মাধ্যমে যে পৃথক সত্তা বিশিষ্ট অণু বা আয়ন গঠন করে, তাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি বা কমপ্লেক্স আয়ন। দেখো এখানে তাহলে এই যে এন্টিটি গুলোকে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে নেওয়া হয়েছে। এখানে যে নিকেল, যেটা নিকেল বা প্ল্যাটিনাম, এগুলো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল আয়ন বা সেন্ট্রাল মেটাল, যাই বলো। তার সাথে দেখো লিগ্যান্সি, এগুলোকেই বলে যে কটা লিগ্যান্ড এখানে যোগ হয়েছে, অর্থাৎ নিকেলের যে গৌণ যোজ্যতা সেটা যেটা কভার করেছে, সেটা হচ্ছে কি বললাম, যে লিগ্যান্ড গুলো এর ক্ষেত্রে গৌণ যোজ্যতা পূরণ করে, আর যেটা জারণ সংখ্যা সেন্ট্রাল অ্যাটমের, সেটা হচ্ছে মুখ্য যোজ্যতা, যেটা আমরা ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি দিয়ে অলরেডি আমরা দেখে এসেছি। আবারও বলছি, লিগ্যান্ড গুলো যেখানে পূর্ণ হয় সেটা হচ্ছে মেটালের, সেন্ট্রাল মেটালের গৌণ যোজ্যতা, আর মুখ্য যোজ্যতা হলো সেন্ট্রাল মেটালের নিজস্ব জারণ সংখ্যা। তাহলে এখানে কটা লিগ্যান্ড রয়েছে? চারটে এখানে লিগ্যান্ড রয়েছে, অর্থাৎ চারটে কার্বন মনোক্সাইড যেহেতু রয়েছে, সেখানে এখানে লিগ্যান্ড রয়েছে চারখানা। আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল কোঅর্ডিনেশন এন্টিটি। সেটা নিউট্রাল হতে পারে, ক্যাটায়নিক হতে পারে বা অ্যানায়নিক হতে পারে। ক্যাটায়নিক এন্টিটি যখন থার্ড ব্র্যাকেটের ওপরে থাকবে প্লাস, আর অ্যানায়নিক এন্টিটি যখন থার্ড ব্র্যাকেটের ওপরে থাকবে মাইনাস। তাহলে দেখো, নিউট্রালের ক্ষেত্রে যখন থার্ড ব্র্যাকেটের ওপর 0 থাকবে, তাহলে এখান থেকে বলা যায় যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, অর্থাৎ এখানে নিকেলের জারণ সংখ্যা এখানে বলা যেতে পারে 0। এখানে নিকেলের জারণ সংখ্যা বলা যেতে পারে 0, কারণ কার্বন মনোক্সাইড হলো নিউট্রাল লিগ্যান্ড। আবার সিমিলারলি এখানে কি বলা যেতে পারে, কার্বন মনোক্সাইড হলো নিউট্রাল লিগ্যান্ড, তাই নিকেলের এখানে জারণ সংখ্যা 0। প্ল্যাটিনামের ক্ষেত্রে কিন্তু এখানে জারণ সংখ্যা আমরা 0 বলতে পারবো না। প্ল্যাটিনামের কিন্তু এখানে +2, প্ল্যাটিনামের এখানে কিন্তু জারণ সংখ্যা +2।
প্ল্যাটিনামের এখানে জারণ সংখ্যা +2 কেন? কারণ এখানে দুটো Cl আছে, তা দুটো Cl কে নিউট্রাল করার জন্য প্ল্যাটিনামকে অবশ্যই +2 হতে হবে, তাহলে এখানে +2 প্ল্যাটিনামের, আর এখানে দুটো ক্লোরিনের 2-, তাহলে +2 -2 = 0, সেই কারণে এটা হলো নিউট্রাল। এখানে দেখো, এখানে কোঅর্ডিনেশন ক্যাটায়নের এন্টিটি দেখো প্লাস, এখানে কপারের +2 আছে, অ্যানায়নিক এন্টিটি -4, এখানে -2। তাহলে দেখো এখানে যখন আমরা ধরো আমি এখানে বলছি x-2, মানে x এর চার্জ হচ্ছে -2। এখানে এক্সাম্পলে দেখো এখানে SO4 আছে, এই এক্সাম্পলটাতে দেখো কপারের ক্ষেত্রে দেখো CuNH3 থার্ড ব্র্যাকেট তারপরে SO4, আবার এটাতে দেখো K4 আগে রয়েছে FeCN6। তাহলে এখানে দেখো SO4 আমরা জানি SO4 হচ্ছে একটা অ্যানায়নিক লিগ্যান্ড, অর্থাৎ এর ক্ষেত্রে হয় SO4, এর ক্ষেত্রে হয় হচ্ছে SO4 -2, SO4 -2। তাহলে এটা যদি ভাঙে আয়ন হিসেবে, যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড ভাঙে, কি বলেছিলাম যে কখনো থার্ড ব্র্যাকেটের জিনিসটা কিন্তু কখনো ভাঙবে না, থার্ড ব্র্যাকেটের বাইরের পোর্শনটুকুই সবসময় ভাঙবে। তাহলে এখানে এটা ভাঙবে কি হিসাবে, CuNH3 +2 and SO4 2-, কারণ সালফেট -2। কি বলা হলো এখানে ভাঙবে কিভাবে, CuNH3 টোটাল থার্ড ব্র্যাকেটের ওপরে +2 থাকবে, আর ভাঙবে SO4 2- হিসেবে। সিমিলারলি K4 FeCN6 এর এইটাও কিভাবে ভাঙবে, থার্ড ব্র্যাকেটের জিনিসটা কখনোই ভাঙবে না, ভাঙবে হচ্ছে পটাশিয়াম আর টোটাল থার্ড ব্র্যাকেটটা। তাহলে এখানে পটাশিয়াম ভেঙে কি হবে, 4টে K+, আর তৈরি হবে FeCN6, থার্ড ব্র্যাকেটের বাইরে হবে 4-। বোঝা যাচ্ছে এই যে জিনিসটা তৈরি হবে FeCN6, থার্ড ব্র্যাকেটের বাইরে 4টে 4-, আর বাইরে থাকবে 4টে K+। কারণ আমরা জানি কোঅর্ডিনেশন এন্টিটিটা সবসময় ইনট্যাক্ট থাকে, কোঅর্ডিনেশন এন্টিটিকে কখনো ভাঙা যায় না, সেই কারণেই এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের মুখ্য যোজ্যতা হচ্ছে মেটালটার জারণ সংখ্যা, আর গৌণ যোজ্যতা কভার করে এই লিগ্যান্ডগুলো। বোঝা গেল? তাহলে দেখো তড়িৎ প্রশম কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিভাবে গঠন হয়, কারণ এভাবেই গঠন হয় যখন তার থার্ড ব্র্যাকেটের বাইরে যে আয়নটা থাকবে, থার্ড ব্র্যাকেটের বাইরে যে চার্জটা থাকবে, সেই চার্জ উইল বি নিউট্রালাইজড বাই অ্যানাদার আয়ন। সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য চার্জ অন দ্য কোঅর্ডিনেশন এন্টিটি, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির মাথায় যে চার্জটা থাকবে সেই চার্জ অনুযায়ী ডিপেন্ড হবে বাইরে এই আয়নটা কি হিসেবে থাকবে। এখানে যেমন দেখো FeCN6 4- আছে, যেহেতু কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যেহেতু 4- আছে, তাহলে এই 4- নিউট্রাল করার জন্য আমাদের 4টে প্লাস দরকার। তাহলে সেই 4টে প্লাস আমরা কোথা থেকে পাবো, 4টে K থেকে, কারণ আমরা জানি পটাশিয়াম এরা সিঙ্গেল ক্যাটায়ন, অর্থাৎ প্লাস সবসময় তৈরি করে Na+ বা K+। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে নিউট্রাল করব, এই 4- নিউট্রাল কিভাবে করব, 4- আমরা নিউট্রাল করব আইদার 4Na+ or either 4K+ এর সাহায্যে। সিমিলারলি দেখো এখানে CuNH3 +2 আছে, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির মাথায় আছে +2 চার্জ, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য, +2 চার্জটাকে নিউট্রাল করার জন্য আমাদের আনতে হবে -2 চার্জ। তাহলে এই -2 চার্জটাকে আমরা কিভাবে আনবো, কোনো এমন একটা অ্যানায়ন আনতে হবে যার -2 চার্জ হয়, ফর এক্সাম্পল SO4 2-। বোঝা গেল? তাহলে এই হলো কমপ্লেক্স আয়ন বা কোঅর্ডিনেশন এন্টিটি। নেক্সট দেখো কেন্দ্রীয় ধাতব আয়ন। কেন্দ্রীয় ধাতব আয়ন এখানে বলার কিছু নেই, কেন্দ্রীয় ধাতব আয়ন হচ্ছে যেখানে সেন্ট্রাল মেটাল যেটা রয়েছে, সেন্ট্রাল মেটাল আয়ন যেটা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন, যেটার থ্রু দিয়ে পুরো কোঅর্ডিনেশন এন্টিটিটা গঠন হচ্ছে, সেটাই হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব লিগ্যান্ড। লিগ্যান্ড মানে অবশ্যই গৌণ যোজ্যতা যেটা পূর্ণ করে, গৌণ যোজ্যতা সবসময় যেটা সম্পূর্ণ করে সেটা হচ্ছে লিগ্যান্ড। সেই লিগ্যান্ড নিউট্রাল হতে পারে, ক্যাটায়নিক হতে পারে বা অ্যানায়নিক হতে পারে। নিউট্রাল লিগ্যান্ড হলে NH3H2 এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, অ্যানায়নিক হলে এরা হচ্ছে CN-, আর CN- বা Cl- এরা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড।
আর ক্যাটায়নিক লিগ্যান্ড হলে NO2+ হতে পারে, এরা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। আবারও বলছি, নিউট্রাল লিগ্যান্ড হলে কার্বন মনোক্সাইড হতে পারে, NH3 হতে পারে, ওয়াটার হতে পারে। অ্যানায়নিক লিগ্যান্ড হলে সেখানে Cl- হতে পারে, OH- হতে পারে, এরা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। আর যদি ক্যাটায়নিক হয় সেটা হচ্ছে NO2+। সবসময় এই লিগ্যান্ডগুলো কি করবে? সবসময় লিগ্যান্ডগুলো হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের গৌণ যোজ্যতা পূরণ করবে। ঠিক আছে? আর এরা হচ্ছে দেখো, যেসব প্রসম অণু বা আয়নগুলো সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ যেসব প্রসম অণু বা আয়নগুলি ইলেকট্রন জোড় দান করে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের গৌণ যোজ্যতা পরিপৃক্ত করে। বারবার বলছি, গৌণ যোজ্যতা আর অসমযোজী বন্ধন এইগুলোর মাধ্যমে সংযুক্ত হয়, তাদেরকে বলা হয় সংলগ্নক বা লিগ্যান্ড। বোঝা গেল? নেক্সট দেখো এখানে লিগ্যান্ডের এক্সাম্পল দেওয়াই আছে। এক্ষুনি যে এক্সাম্পল গুলো বললাম, নিউট্রাল লিগ্যান্ড NH3, H2O, কার্বন মনোক্সাইড এগুলো হতে পারে। অ্যানায়নিক লিগ্যান্ড CN-, F-, Cl-, এগুলো হতে পারে। ক্যাটায়নিক লিগ্যান্ড NO+ হতে পারে। দেখো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া দাতা পরমাণু, দেখো এই N এর মাথায় আমরা জানি লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথাতেও লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ার গুলো হতে পারে দাতা পরমাণু, বা এই লোন পেয়ার গুলোই হতে পারে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যেগুলো অসমযোজী বন্ধনের মাধ্যমে সেন্ট্রাল মেটাল অ্যাটমের গৌণ যোজ্যতা পূরণ করে। এই হলো লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড যে কটা লিগ্যান্ড জুড়বে সেটাই হচ্ছে লিগ্যান্সি। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে যে কটা লিগ্যান্ড জুড়বে সেটাই হচ্ছে লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা বা লিগ্যান্সি। তাহলে যে কটা লিগ্যান্ড জুড়বে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার সেই মেটাল অ্যাটমের। দেখো এখানে কি বলছে, কোঅর্ডিনেশন যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে লিগ্যান্ডের মোট যে কটা দাতা পরমাণু সরাসরি যুক্ত থাকে, বা লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে মোট যত সংখ্যক সিগমা বন্ড গঠন করে, অর্থাৎ অসমযোজী বন্ধন গঠন করে, তাদেরকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার, সেই ধাতব পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার। দেখো এখানে এই যে যৌগটা দেওয়া হয়েছে, এই যে NH3 এখানে দেখো অবশ্যই এই লিগ্যান্সিটা কিন্তু is always determined in the coordination entity. বাইরের কিন্তু এই Cl যেটা রয়েছে সেটা থার্ড ব্র্যাকেটের বাইরের পোর্শনকে কিন্তু আমরা লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে ইনভলভ করব না, শুধুমাত্র ইনভলভ করব আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যেকার জিনিসটাকে। দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যেতে তাহলে রয়েছে সেন্ট্রাল অ্যাটম সিলভার Ag, লিগ্যান্ড হচ্ছে দুখানা লিগ্যান্ড আছে, দুটো অ্যামোনিয়া, নিউট্রাল লিগ্যান্ড অ্যামোনিয়া, আর দুটো যেহেতু আছে তার মানে এখানে দুটো সিগমা বন্ড তৈরি হয়েছে সিলভারের সাথে, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। সেকেন্ড এক্সাম্পলটাতে দেখো, সেকেন্ড এক্সাম্পলটাতে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে এখানে জাস্ট তো দুটো লিগ্যান্ড আছে, তাহলে এখানকার কোঅর্ডিনেশন নাম্বারও 2 হবে, কিন্তু এখানকার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 4। কেন? দেখো একটা লিগ্যান্ডেই কিন্তু দুটো পেয়ার আছে, এই একটা ইলেকট্রন পেয়ার আর এই একটা ইলেকট্রন পেয়ার, তাহলে একটা লিগ্যান্ড থেকেই কিন্তু দুভাবে দেওয়া যেতে পারে, ইলেকট্রন জোড়গুলো দান হতে পারে কিন্তু দুভাবে, অর্থাৎ একটা লিগ্যান্ড থেকে যদি দুভাবে দান হয় তাহলে দুটো লিগ্যান্ড থেকে 4 ভাবে দান হবে। তাহলে এখানে যেহেতু তোমার ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডোনার অ্যাটম যেহেতু এখানে দুটো, ডোনার অ্যাটম দেখো এই একটা এন আর এই একটা এন, ডোনার অ্যাটম যেহেতু দুটো তাহলে একটা লিগ্যান্ড থেকে দুটো ডোনার অ্যাটম আসছে, দুটো লিগ্যান্ড থেকে 4টা ডোনার অ্যাটম আসবে, তাহলে টোটাল কম্পাউন্ডটাতে কপারের টোটাল কম্পাউন্ডটাতে তোমাদের মনে হতে পারে লিগ্যান্ড দুটো, কিন্তু তা সত্ত্বেও এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 4, কারণ একটা লিগ্যান্ড থেকে দুটো ডোনার অ্যাটমের মাধ্যমে লোন পেয়ার আসছে সেন্ট্রাল অ্যাটমের দিকে। দেখো আঁকাটা এরকম, এটা হচ্ছে একটা লিগ্যান্ড NH2 CH2 CH2 NH3, আবার এদিকেও NH2 CH2 CH2 NH2, তার মানে একটা লিগ্যান্ড থেকেই এদিককার নাইট্রোজেন থেকে একটা লোন পেয়ার আসছে, এদিককার নাইট্রোজেন থেকে একটা লোন পেয়ার আসছে, এখানে হয়ে গেল দুটো, আর আবার এদিককার লিগ্যান্ডটা থেকে এদিককার নাইট্রোজেন ডোনার অ্যাটম থেকে আসছে একটা লোন পেয়ার, এদিককার নাইট্রোজেন থেকে আসছে একটা লোন পেয়ার, তাহলে লিগ্যান্ডের সংখ্যা কিন্তু দুটো, কিন্তু ডোনার অ্যাটমের সংখ্যা যদি আমরা গণনা করি, অর্থাৎ যে অ্যাটমের সাথে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অসমযোজী বন্ধন গঠন হয়েছে তার নাম্বার আমরা হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা হিসেবে অ্যাকচুয়াল বুঝে থাকি। তাহলে এখানে লিগ্যান্ডের সংখ্যা যদিও দুটো,
কিন্তু যেহেতু ডোনার অ্যাটমের সংখ্যা 4টে, তাহলে প্রত্যেকটা 4টে ডোনার অ্যাটমই যেহেতু এখানে অসমযোজী বন্ধন গঠন করছে সেন্ট্রাল আয়নের সাথে, তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে 4, although the number of ligands is 2. ওকে, এই ধরনের লিগ্যান্ডকে, অর্থাৎ যে একটা লিগ্যান্ড থেকে যদি দুটো ডোনার অ্যাটম আসে, তাহলে এগুলোকে বলা হয় বাইডেন্টিটি লিগ্যান্ড, অর্থাৎ দুটো ডোনার অ্যাটম, দুভাবে এরা অ্যাটাচ হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে। ওকে, এই ধরনের লিগ্যান্ডকে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। আবার যদি কোনো লিগ্যান্ড থেকে 3টে ডোনার অ্যাটম আসে, তাহলে সেখানকে বলা হয় ট্রাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে 3টে লিগ্যান্ড, 3টে ডোনার অ্যাটম যোগ হবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে, সিমিলারলি টেট্রাডেন্টেড হয়। অর্থাৎ যখন লিগ্যান্ড থেকে একটা ডোনার অ্যাটম যোগ হয় সেটা হচ্ছে নরমাল লিগ্যান্ড, যখন একটা লিগ্যান্ড থেকে দুটো ডোনার অ্যাটম আসে বন্ডিং এর জন্য সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, তখন সেটা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এখানে এই এক্সাম্পলটা, এই যে NH2 CH2 CH2 NH2, এটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড, মনে রাখতে হবে। ওকে।